ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইয়েরা, আর যাক বাঘের মতো তর্পিতে আছে, আর হাতির মতো জমিনে পা ফেলে মাটিকে যেন মারতে আছে। ও জননী মায়েরা রে, সে আর যাক বেঈমান বলল, সর্বপ্রথমে কি দিয়ে যুদ্ধ শুরু হবে? হযরতে কাসিম বললেন, হে বেঈমান, আমাকে জিজ্ঞেস করতে হবে না, তোর যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে শুরু কর। যখন শুরু হয়ে গেল, হযরতে কাসিম সেই বেঈমান আর যাকেও সময় দেয়নি রে। অল্প সময়ে সেই আর যাকে চিরতরের মতো এক কথায় নিজের ধর থেকে মাথাখানাকে আলাদা করে জাহান্নামী বানিয়ে দিল। 22,000 লোকের মধ্যে তারা দেখতে আছে ইবনে সাদ, ইবনে জিয়াদ, ইয়াজিদ ওয়ালিদ দেখে তারা চিন্তায় পড়ে গেছে। এবার হযরতে কাসিম মানুষ তো বটে, 19 বছরের ছেলে, আর পারে না, পিপাসা লেগেছে, কণ্ঠনালী শুকিয়ে গেছে, বেকার হয়ে পড়েছে। হযরতে কাসিম মনে মনে করলেন, ওই তো আমার চাচা দাঁড়িয়ে আছে, ওই তো আমার মা দাঁড়িয়ে আছে রে, চাচার কাছে যাব, এক ঘুট পানি চাইবো, যদি শুধু কণ্ঠনালী ভিজার মতো যদি এক পেয়ালা পানি দিয়ে দেয়, আমি ওয়াদা করলাম আমার চাচা ইমামে হোসেনকে কারবালার মাঠে আসতে দেব না। 22,000 বেঈমানদের জন্য আমি কাসিম একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বলা যাবে না মহব্বতে? সুবহানাল্লাহ। জোরসে বলুন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, আজকে চূড়ামূলের মানুষকে আমি বলতে চাই, ইমামে হোসেন কি বলছে, তার মা জননী কি বলছে রে। মায়ের কাছে দৌড়ে গেল, মা বলল, আমার কাছে পানি নেই, তুমি তোমার চাচার কাছে দৌড়ে যাও। চাচার কাছে দৌড়ে এলো। হযরত ইমামে হোসেন বলছেন, ইয়া আমার লাল, ইয়া আমার সোনামানি, ইয়া আমার 19 বছরের পালোয়ান কাসিম, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? তোমাকে আমি আজকে আদর দেব, ভালোবাসা দেব, এ গালে ও গালে এখনো মহব্বতের চুমু দেব রে কাসিম, কিন্তু তোমাকে আমি পানি দিতে পারবো না। তুমি কি জানো না, পানির জন্য তোমার ভাই আলী একবার বিদায় নিয়েছে, পানির জন্য তোমার ভাই আলী আসগার বিদায় নিয়েছে। তুমি কি জানো না, 6 মাসের ছেলে আলী আসগার পানির জন্য তড়পে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এ ভাতিজা, আমার বেটা কাসিম, তুমি কি জানো না, তোমার চাচি মা শহরবানু, তোমার ফুফু মা হযরত যায়েনাব আমাকে ডেকে বলল, এ ভাই হুসাইন, যদি দোষ করেছি তো আমরা করেছি, যদি অন্যায় করেছি তো আমরা করেছি, যদি ভুল করেছি তো আমাদের হয়েছে। 6 মাসের আলী আসগার কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি, ঠিক মতো কথা বলতে পারে না। এই হুসেন, আমার ভাই শহরবানু বলল, আমার মাথাটা স্বামী, অন্যায় হয়েছে তো আমাদের হয়েছে, ভুল হয়েছে তো আমাদের হয়েছে, যা কিছু হয়েছে আমাদের হয়েছে। 6 মাসের ছেলে আলী আসগার কিছু ভুল করেনি, কোনো অন্যায় করেনি। ওগো স্বামী, এই ছেলেকে যদি ঘরে ফেলে নিয়ে চলে যান, মনে হয় ওদের দয়া হবে, নিষ্ঠুর দিলে মনে হয় রহম হবে, বলে এই ছেলেটাকে ফুরাত নদীর তীরে নিয়ে যান। হযরত ইমাম হুসেন যখন কাঁধে ফেলতেছিল, ছেলেকে যখন কোলে নিতেছিল, ছেলের পা নড়তেছিল, হাত নড়তেছিল, মুখ নড়তেছিল, চোখের পাতা নড়তেছিল। হুসেন ধীরে ধীরে ফুরাত নদীর ধারে চলে গেছে, পানি উঠিয়েছে। বেঈমানের দলেরা ওই পার থেকে মনে মনে করলো, এই সুবর্ণ সুযোগ যদি আমরা এই তীর মাখানো বিষখানাকে ছুড়ে দিতে পারি, ছেলেকেও যদি লেগে যায়, হোসেন ছেলের জন্য কমজোর হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, এই জায়গাতে অজ্ঞান হয়ে পড়ে যাবে, তাহলে হোসেনকে আমরা মোকাই পেয়ে যাব। বেঈমানের দলেরা এমন একজন বেঈমান ছিল, ও তরুণ যুবক ভাইরা, যেই দিকে যাকে মারবো বলে তীর মারতো, ওই জায়গাতেই তীর কিন্তু লেগে যেত। ওই বিষ মাখানো তীরখানা আলী আসগারের হুলকুমে মারবো বলে যেমনই তীরখানা ছেড়ে দিল রে, এক চুল পরিমাণ দিক বিদিক গেল না, ওই তীরখানা আলী আসগারের হুলকুমে লেগে গেছিল।
ও জননী মায়েরা রে, আজকে আপনারও ছেলে মেয়েরা আছে, আমাদেরও ছেলে মেয়েরা আছে। একবার যদি বলে আব্বু পায়ে লেগে গেছে, আব্বুর কলিজাখানা বেকার হয়ে যায়। মা পানি ধরতে পারে না, চোখের দরদর করে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। আব্বু দ্রুত গতিতে দৌড়ে সেই জায়গায় হাত বুলিয়ে দেয়। জননী মারে, সেই জায়গায় আলী আসগারের মা ছিল না, ফুফু ছিল না, বোন ভাইরা কেউ ছিল না, একা ইমামে হুসাইন। ইমামে হুসেন বলেন, তীর দেখে আমি বড় আশ্চর্য হয়ে বললাম, হুলকুমে লেগে গেছে, টেনে হেঁচে তীরখানাকে বের করলাম। যখন বের করেছিলাম, এত দ্রুত গতিতে রক্ত বেরিয়ে এলো। আমি ইমামে হুসাইন সেই রক্ত মাখা পানিগুলোকে হাতে উঠিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ গো, এইরকম আলী আসগার তুমি যদি আমাকে শত শত দাও, তুমি শুধু আমাকে ধৈর্য দাও, তোমার রাস্তায় এইরকম আলী আসগারকে আমি কুরবান করে দেব। ও জননী মায়েরা, এই আলী আসগারকে যখন তীর বের করা হয়েছিল, চোখগুলো বড় বড় হয়ে গেছিল, যেন মনে হচ্ছে এখনই চিরতরের মতো নিঃশ্বাসতে ত্যাগ করবে, চিরতরের মতো বিদায় নেবে। হযরত ইমামে হুসেন সেই বাচ্চাকে আলী আসগারকে কাঁধে নিলেন। একটু পরে জানতে পারলেন চিরতরের মতো আমার আলী আসগার বিদায় নিল। হযরত ইমামে হুসাইন ধীরে 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 তাম্বুর কাছে যখন পৌঁছালো, দূর থেকে হযরত যায়েনব সাহাবানু এক অপরের সঙ্গে কথা বলে আর বলে, এই বোন যায়েনব, এই বোন সাহাবানু, দেখে নাও আলী আসগার পানি পেয়েছে, আলী আসগার পানি পান করেছে, আর পা নড়ে না, আর কাঁদে না, আর হাত নড়ে না, আর চিৎকার করে না, পানি পান করে মনে হয় ঘুমিয়ে গেছে। হযরত ইমামে হুসাইন যেমনই তাম্বুর কাছাকাছি হয়ে গেছে, হোসেন আর থামতে পারলেন না, কেঁদে কেঁদে বলছে, বোন যায়েনব রে, আমার আলী আসগার দুনিয়ার আর কোনো পানি পান করবে না, এখনই আমার নানার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। হযরতে যায়েনব জানতে পারলেন, সাহাবানু জানতে পারলেন, চিরতরের মতো আলী আসগার বিদায় নিয়েছে। সাহাবানুর কোলে যখন আলী আসগারকে দেওয়া হলো, হযরতে সাহাবানু কেঁদে কেঁদে বলে, ইয়া আমার সোনা মানিক, ইয়া আমার জান্নাতি ফুল আলী আসগার, যখন তুমি যেতেছিলে তোমার মুখ কান আমার কনে লাগিয়ে দিয়েছিলাম, দুধে চুষু দিতেছিলে, দুধ বের হয়নি। এ আলী আসগার, যখন আমি তোমার মা তোমার আব্বুর কোলে উঠিয়ে দিয়েছিলাম, আমার দিকে বারবার দেখতেছিলে, আর একবার দেখো, আর একবার দেখো, আর দেখবে না। শেষ বেলায় বলতে বলতে সাহাবানু অজ্ঞান হয়ে গেলেন, কেউ কোথাও নাই। ইমামে হুসেন বাইরে দাঁড়িয়ে হযরতে যায়েনব কাছে। হযরতে যায়েনব কেঁদে কেঁদে ইমামে হুসেনকে বলতে এলো, ভাই হুসাইন, সাহাবানু জ্ঞান হারা হয়ে গেছে। ইমামে হুসেন বললেন, বোন যায়েনব, শুনেছি মায়ের মুখে আব্বুর মুখে যদি কাউরি জ্ঞান হারা হয়ে যায়, তার চোখে মুখে পানি ছিটা দিলে জ্ঞান ফিরে আসে রে। আমাদের তাম্বুতে পানি নাই, ফলে তার শরীরে হাত দাও, মনে হয় জ্ঞান ফিরে আসবে। যেমনই হাত দেওয়া গেল, একটু পরে জ্ঞান ফিরে গেল। ও তরুণ যুবক ভাইরা, জননী মায়েরা, এত দুঃখ ভরা, এত কষ্ট ভরা মনকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। একজন পিউর তাম্বুর কাছে এসে আওয়াজ দিয়ে বলছে, হুসাইন কার নাম, হুসেন কার নাম। মদিনাতে হযরতে শুকরাকে রেখে আসা হয়েছিল। শুকরা ছোট্ট মেয়ে চিঠি লিখেছে, আব্বু আমাকে মদিনায় একাই ভালো লাগে না, ফলে আমাকেও নিয়ে চলেন, আমি আমার ছোট্ট ভাই আলী আসগারের জন্য পাঞ্জাবি পায়জামা বানিয়েছি।
ওগো আব্বু, আমি আমার ছোট ভাই আলী আসগারের জন্য বিভিন্ন রকমের খেলনা কিনেছি, মাথার টুপি কিনেছি। আপনি আমাকে তাড়াতাড়ি সেই তাম্বুতে নিয়ে চলেন। এভাবে চিঠি লিখেছে হোসেন পড়ছে, জননী মায়েরা রে, যার নানি হযরতে সুগরার নানি, এক কথায় হযরতে ফাতেমা, হযরত ইমামে হোসেনের মা হযরতে ফাতেমা, এমন একজন মা ছিলেন যিনাকে বলা হয়েছে জান্নাতুন নিসা। যেই জায়গায় হযরত ইমামে হোসেন শহীদ হয়েছিলেন, ও জননী মায়েরা খোদার কসম করে বলি, ওই জায়গায় যেই মেয়ে এমন একজন ছেলেকে পেয়েছিল, ছেলে এমন একজন মাকে পেয়েছিল, শহীদের জায়গায় মা ঝাড়ু লাগিয়েছিল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সূরা রাতে বোরখা পরে মা ফাতেমা সিয়া আপন হাতে ঝাড়ু লাগাই কারবালায় গিয়া, আরে চুলাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন, দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, গিয়ে আমি সালাম দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, গিয়ে আমি সালাম দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে জিন্দা নবী আমার শুয়ে রায়। বলা যাবে না মোহাব্বতে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। বলা যাবে না জোরছে, সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। আল্লাহর দরবারে পড়ে, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ভাইরা,
মাশাআল্লাহ। তবে অন্যান্য বছর নেই, মাদ্রাসায় এবার ছেলেদের মাথায় পাগড়ি বাঁধা হবে, শ্রোতাবিন্দুর আরো প্রয়োজন ছিল। যাই হোক, একজন যোগ্য মায়ের যোগ্য ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আকবার। আরেকজনকে 500 টাকা দিয়ে গেল মাহবুব মেম্বার, দেন এদিকে 500 এদিকে রাখুন। মাহবুব মেম্বার সাহেব ও তো 1000 দিয়েছে। ওহিদুল, আরেকজন মেম্বার সাহেব 500 টাকা, আরেকজন ওহিদুল সাহেব নাকি 1000 টাকা। যাই হোক, আল্লাহ পাক আমাদের দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আকবার। ভাইরা, আমি জানি চূড়ামুড়ের মানুষ খুব সুন্দর দান করে, তবে দান একটা ভিন্ন জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে তা চাইতে দান একেবারে একটা ভিন্ন জিনিস। দান যদি আপনার সঠিক হয়, হালাল পয়সা হয়, খোদার কসম করে বলি, দানের বদৌলতে আজ না হলে কাল আপনি জান্নাতের হকদার হবেন, এটা 100%। বেলাল খান, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল খান 1000 টাকার দাতা, এখনো দান চাইনি, এখনো দান চাইনি। ইনশাআল্লাহ চাইবো তখন দেবে মানুষ, তবে আপনারা দিলে পরে আমি নেব। আমাকে কোনো বিরক্ত নেই বা আমি যে রেগে যাব সেটাও নয়, আপনারা দিলে পরে নেব, তবে চাইবো ইনশাআল্লাহ। প্রথমত একটু বক্তব্য শুনুন। আসুন, আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, বালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরা, আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা বান্দি তোমরা শোনো, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আমার রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা জীবিত। শুধু এখান থেকেই নয়, তারা আমার তরফ থেকে কবরে রিস্ক পায়, খাবার পায়। বলা যাবে না মোহাব্বতে? पूरा मजमा जोर से बोलूं या रसूलुल्लाह, या रसूल अल्लाह। आरो একবার मोहब्बते बोलूं या हुसैन, या हुसैन। ভাইরা আমার, বারবার বলছি, বলবো না, তবে আপনারা লক্ষ টাকা খরচা করেছেন, করার পরে যদি আপনারা গ্রামের মানুষই বাড়িতে থাকেন তো কেমন মনে হয়? ফলে আর এইবারই শেষ। যারা বাইরে জাম লাগিয়ে আছেন, বাইরে দিক বিদিক ছড়িয়ে আছেন, সামনে বিশাল জায়গা ফাঁকা আছে, একটু দয়া করে ভাই ভিতরে এসে বসুন, ইনশাআল্লাহ বক্তব্য শুরু হবে। দেখুন, যদি শ্রোতা সেই রকম যেভাবে গত বছর পেয়েছি, তার আগে বছর পেয়েছি, এবার নিয়ে আমার এই চূড়ামনে, সুবহানাল্লাহ, এই দিনাজপুরে এই জায়গাতে খাস করে চূড়ামনে আমার 3 বার আসা হলো। তা আপনারা ভালোবাসেন, ফলে আমি ডাকি, আপনাদেরকে জানি, ফলে আমি এসেছি। ফলে ভাইরা, যদি আমার সাথ না দেন, আপনাদের সহানুভূতি সহযোগিতা না পাই, তবে কিন্তু ভালো লাগবে না। ফলে বারবার না বলার কারণে আমি আরো একবার বলছি যে, যিনারা স্বেচ্ছাসেবক আছেন, কমিটি বৃন্দ আছেন, তরুণ যুবকদের কাছে আমার আবেদন, দিক বিদিক ছড়িয়ে না থেকে সামনে এসে বসে পড়ুন, সামনে এসে বসে পড়ুন। আরো একবার ছোট্ট করে একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র মাহফিলে আসার জন্য কয়েকবার বলে নয়, আশা রাখছি কয়েক মাস থেকে আলোচনা হচ্ছিল। চন্দনপুরের নতিয়া বলে একজন ব্যক্তি 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আকবার। তারপরে গত 1 মাস থেকে কয়েকবার মিটিং এর পরে এই জলসার আয়োজন করা হয়েছে। ভাইরা, ইমামে হুসাইন কারবালার সরজমিনে তার নালেহাল বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছিল। কিসের জন্য?
আমরা সকলে জ্ঞাত। তারা কোন ধন দৌলত কত আছে 7,000 টাকা 10,000 টাকা হবে না শাহিস্তা আলম ঠিক আছে নারে তাকবীর নারে সালাম ইয়া রাসূলুল্লাহ শাহিস্তা আলম সাহেব জিন্দাবাদ একজন জেলা পরিষদের মেম্বার জিন্দাবাদ 7,000 টাকার দাতা জিন্দাবাদ শাহিস্তা আলম জিন্দাবাদ একজন জেলা পরিষদের মেম্বার জিন্দাবাদ নগদ 7,000 টাকার দাতা জিন্দাবাদ যাই হোক আমার মুসলিম ভাই বলে আজকে জেলা পরিষদের মেম্বার হয়ে তার মনে এক কথায় জেগেছে যে চূড়ামন মাদ্রাসায় যৎকিঞ্চিত যতটুকু পারবো আমি দান করব। এখন জেলা পরিষদের মেম্বার মানে এমএলএ এর পরে পরে স্থান নাকি এমএলএ এর পরে পরে স্থান জেলা পরিষদের মেম্বার। তো যাই হোক ওনাদেরও ইনকাম খুব মোটা অঙ্কের ইনকাম, কিভাবে করে ওনারাই ভালোভাবে জানে, সেই নিয়ে আমি বলতে চাইছি না। ভাইরা আমার জেলা পরিষদের মেম্বারও একজন মোটা অঙ্কের তার ইনকাম থাকে বা মানুষদের পাশে দাঁড়ায়। আমার এলাকাতেও জেলা পরিষদের মেম্বার আছে, সুবহানাল্লাহ, ভালো মানুষ। আল্লাহ পাক যেন শাহিস্তা আলমকে এবং আরো দিক বিদিক যারা নেতা নেত্রী জাতি ধর্ম নির্বিশেষে সকলে আছেন ওনাদেরকে বলবো গরিবদের মাদ্রাসার এসব আপনারা যদি সাইডে দাঁড়ান, আশা রাখছি এগুলো ধীরে ধীরে এগিয়ে যাবে বা মানুষের মনোবল মনোসাহস বাড়বে। যেটা বলতে চাইছিলাম, হযরত ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন এমন কোন জিনিসের জন্য নয়, মসজিদ মাদ্রাসার জন্য দ্বন্দ্ব নয়, কোন সিংহাসনের জন্য দ্বন্দ্ব নয়, শুধুমাত্র বেনামাজির হাতে হাত দেবে না বলে, বেঈমান মুনাফিকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে না বলে, ইজিদপালীদের সামনে যাবে না বলে, জননী জন্মভূমি দেশ সোনার মদিনাকে ত্যাগ করতে হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন মদিনা যখন গভীর রাতে ত্যাগ করেন, আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে ধরে ধরে কেঁদেছিলেন। যে রওজা মুবারকের খিড়কিকে বলা হয়েছে, আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, আব্দুল সামাদ মাস্টার, 3,500 টাকা। আব্দুল সামাদ মাস্টার সাহেব উনি কি এক সভাপতি প্রাক্তন সভাপতি ইটাহারে, সুবহানাল্লাহ। যাই হোক শাহিস্তা নাই নাই আব্দুল সামাদ সামাদ মাস্টার সাহেব, নারে তাকবীর নারে সালাত। আব্দুল সামাদ মাস্টার সাহেব 3,500 টাকা দাতা। আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে, আল্লাহু আমিন। জানি আমি ঠিক আছে জানি ইটাহার এলাকার খাস করে উত্তর দক্ষিণ দুটোরই এই দিনাজপুরের যারা এই এক কথায় নেতা মন্ত্রী মহলের মানুষ, তারা যথেষ্ট যৎকিঞ্চিত তারা দান। হোসেন আলী কত দিয়েছে? হোসেন আলী, হোসেন আলী, সুবহানাল্লাহ। কাপাসিয়া অঞ্চলের প্রধান হোসেন আলী, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ প্রধান হোসেন আলী সাহেব জিন্দাবাদ 3,000 টাকার দাতা, জিন্দাবাদ সুবহানাল্লাহ। যাই হোক ওনারা সেই ইচ্ছাই যখন দিচ্ছেন, যদি আমার সামনে আসতো এসব মানুষ 10-এর নিতাম না, বুঝতে পারছেন কিনা, 10-এর নিচে নিতাম না, কিন্তু ওরা আমাদের চাইতে চালাক, ওরা আমাদের চাইতে চালাক। যে আব্দুর রহমান সাহেবের সামনে যাবো না আর 10,000 টাকা দেবো না, এই 3-4-5 বিদায় হয়ে যাবে। বলুন বলুন আসুন, বল 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 বল।
উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে আমার শ্রদ্ধা ভালোবাসা আদাব সালাম। আমাদের সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন আমাদের বক্তা, এখানে উপস্থিত হাজিবুল ইসলাম মৌলভী সাহেব আছে বিশিষ্ট জনেরা, সবাইকে, জমরুদ খান এই মাদ্রাসার সেক্রেটারি, রাজু খান, আরো যত আমার এখানকার ভাইরা আছে সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা আদাব সালাম নমস্কার জানিয়ে দু একটি কথা বলছি। আজকে নিজেকে খুব আশ্চর্য মনে হয়, এই পুরুষোত্তমপুর মাদ্রাসা যখন সৃষ্টি হয় একটা ছোট্ট চালাঘর দিয়ে, টিনের চালাঘর দিয়ে, তখন কোনোদিন ভাবতেও পারিনি আমরা যে মাদ্রাসা এত বড় একটা জায়গায় দখল করবে। আজকে পুরুষোত্তমপুর মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পড়াশোনা করে এবং এই এলাকার মানুষের যে মানে পরিষেবা এবং তাদের যে আত্মত্যাগের মাধ্যমে আজকে কিন্তু এই মাদ্রাসাটি একটি সুন্দরভাবে জায়গা করে নিয়েছে। তবে আজকে একটা কথা বলবো, এই মাদ্রাসাগুলো চালাবার জন্য কিন্তু সরকারি কোনো সাহায্য পাওয়া যায় না। এই মাদ্রাসাগুলো চালাতে হয় মানুষের দানের ভর দিয়েই। তবে সবাই 5,000, 10,000, 20,000 টাকা দিতে পারবে না, কারণ সবারই সেই সামর্থ্য নেই। আমি সমস্ত মানুষকে বলবো, যারা এখানে আছেন, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, যার যতটুকু আছে, যার যতটুকু সামর্থ্য আছে, দান দানি, সেটা এটাই হচ্ছে আত্মত্যাগ। কেউ 10 টাকা দিতে পারেন, 5 টাকা দিতে পারেন, যতটুকু সামর্থ্য আছে আপনারা আপনাদের সাধ্যমতো দান করবেন আজকে, এবং এই মাদ্রাসা যেন আরো সুন্দরভাবে পরিষেবা দিতে পারে, এখান থেকে সুন্দর সুন্দর যেন ছাত্ররা বের হতে পারে। কারণ আজকে যেটা আলোচনা হচ্ছে, আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কিছুগুলো নির্দেশনা দিয়েছিলেন যেগুলো আমরা ভুলে গেছি। আজকে আমাদের মৌলভী সাহেব এখানে আছেন, তিনি শুধু স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা আমাদেরকে উপরওয়ালা কেন পাঠিয়েছে, আমাদের কি কি কর্তব্য, কি কি দায়িত্ব, এগুলো তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন আজকে আমাদেরকে, এবং এগুলো আগামী দিনে আমরা পাথেয় করে নিব। যতটুকু আজকে তারা বলবেন, এখান থেকে যদি আমরা শিক্ষিভাগও নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা সমাজে একটা ইমাম হিসাবে পরিচিতি লাভ করব। এবং সবাইকে আমি মনে করি, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানিয়ে, আমাদের যে উদ্দেশ্য, যে মাদ্রাসা কমিটি করেছে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সার্থক হোক এই আশা করে সবাইকে আবার পুনরায় আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কার্তিক চন্দ্র দাস মহাশয়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। তিনি অল্প সময়ের মধ্যেই যে কয়েকটি কথা বললেন, কথাগুলো হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। যাই হোক, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া গাউসে আদম বামানে বেশরো শামা মাদাদে কিবলায়ে দি মাদাদে কাবা ইমাম মাদাদে বাহাকে উসমান গারুনি রাহমাতুল্লাহ আলাইহি। মাদাদে কুনিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जोर से बोलूं अल्लाहुम्मा सल्ले على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد على محمد हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद ये ज़मीन नहीं होती आसमां नहीं होता मोहब्बत बोला जावे ना जोर से बोलो सुभान अल्लाह ए ज़मीन नहीं होती आसमां नहीं होता ए ज़मीन नहीं होती आसमां नहीं होता मुस्तफा नहीं होते ये जहां नहीं होता सुभान अल्लाह सुभान मुस्तफा अल्लाह नहीं होते ये जहां नहीं होता अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद আমি যদি আরবি হতাম মদিনার পথ যে পথ দিয়ে চলে যেতে নূর নবী হযরত আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना
মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্তবাসী, যিনি নিরাকার নিরঞ্জন, তথপর আব্দুল্লাহ লাল, মা আমিনা নয়নের তারা, বিশ্বের উদার চেতা, ভবিষ্যৎ বক্তা জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আজকের এই মঞ্চের শ্রদ্ধেয় সভাপতি মশাই, আমন্ত্রিত উলামায়ে কেরাম, তলবায়ে ইসলাম, সচক্ষের আব্বা ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেককে আমার ইসলামিক অভিনন্দন তথা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখুন, বারাকাতুহু। বারবার বলবো না, বক্তব্য শুরু করার পূর্বে প্রথমত বলি, আজকের এই সভা বিশাল এক মহতি ধর্মীয় জালসা। যে জালসায় আজকে দস্তরবন্দি হবে, কেরাতের ছেলেদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হবে। ফলে প্রথমত বলি, যারা স্বেচ্ছাসেবক আছেন, কমিটি বৃন্দ, ওনাদের কাছে আবেদন যে আপনারা যতগুলো বাইরে কাজের দরকার অতগুলোই বাইরে থাকে। তাছাড়া প্রথমত যারা স্বেচ্ছাসেবক আপনারা ভিতরে আসুন, আর বাইরের জনগণ জনসাধারণকে কিভাবে ভিতরে আনবেন সেটা আপনাদের দায়িত্ব। দিক বিদিক পুরুষ ও মহিলা ছড়িয়ে আছে, ফলে বারবার বলবো না, বা সভাপতিও বারবার মাইকে চাচাবেন না, আপনাদেরকে বারবার বলার দরকারও নেই। ফলে যিনারা স্বেচ্ছাসেবক আছেন, প্রথমত তাদের দায়িত্ব, আর যতগুলো কমিটির বাইরে দরকার বাইরে থাকুন, তাছাড়া সবাই ভিতরে আসুন। পুরুষ ও মহিলার কাছে খাস করে চূড়ামনের যারা মানুষ, গ্রামের যারা মানুষ, আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে এসে বসে যান। বক্তব্য শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি থাকতে থাকতে ছেলেদের মাথায় পাগড়ি বাঁধা হবে। তারপরে বহু দূর থেকে আনেওয়ালা মেহমান, যিনি যদিও বা বাড়ি ওনার বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাটেই হয়, উনি চাকরি করেন সে হাওড়া থেকে উনি আসছেন। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নিয়াজ আলী সাহেব, উনি আমার পরিবারে আসবেন, উনি আরাম করছেন। ফলে আপনাদেরকে বলবো যে আপনারা ভিতরে চলে আসুন। আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে যে আয়াতকে তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ দিক বিদিক না গিয়ে সুস্থ পরিবেশ যদি আপনারা তৈরি করতে পারেন, আশা রাখছি আলোচনা ভালো হবে। আসুন, যিনি আপনার নবী, আমার নবী, তথা সারা বিশ্বের নবী, গায়েবের সংবাদদাতা নবী জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মাহফিলে হাজির ও নাজির মেনে ভক্তি ভরে গুম্বাদে খাজরার দিকে ধ্যান ও ধারা দিয়ে গুনগুন সুরে উঁচু আওয়াজে সুরে সুর মিলিয়ে তরুণ যুবক কচিকাচা বয়োজ্যেষ্ঠ বাবা চাচা উঁচু আওয়াজে ভদ্র মহিলা মা বোন ধীরে ধীরে দরুদ পড়ুন, এবং দরুদ পড়তে পড়তে যারা পুরুষ মানুষ তারা আমার সামনে এসে বসুন। যারা পুরুষ মানুষ তারা আমার সামনে এসে বসুন। আর যিনারা মহিলা
ওনারাও পার্শ্বে রাস্তা ছেড়ে দিয়ে আপনারা ঠিক মতো বসে যান, বারবার যেন বলতে না হয়। পুরা মজমা মোহাব্বতে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাওলানা একটু এগিয়ে মুহাম্মদ আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি।